নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পেঁয়াজি। তার জন্য এখানে পেঁয়াজগুলোকে আমি কুচি করে রেখেছি, আর এখানে আমি রেখেছি কাঁচা লঙ্কা কুচি। প্রথমে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে মেখে নেব, তাহলে পেঁয়াজটা যে গোটা গোটা হয়ে আছে সব ছেড়ে যাবে। আর কাঁচা লঙ্কাটাও এর সাথে আমি মাখিয়ে নেবো ভালো করে। সব পেঁয়াজ আর লঙ্কাগুলোকে আমার লবণের সাথে ভালো করে মাখা হয়ে গেছে। আর পেঁয়াজ থেকে দেখুন অনেকটা জলও বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে এগুলোকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। গোটা জিরেটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেছে, আর কালারটাও চলে এসছে পেঁয়াজের, দেখুন হলুদ হলুদ কালার, হলুদ দিয়েছি বলে। আর এখানে দিয়ে দেবো আমি 2 চামচ মতো চাল গুঁড়ো। চাল গুঁড়োটা প্রথমে আমি সবটা দেবো না, যদি না লাগে। আর এখানে আমি দিয়ে দেবো বেসন। বেসনটা আমি 4 চামচ মতো রেখেছি, বড় চামচে। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব, পরে যদি লাগে তখন আবার বেসনটা দিয়ে দেবো। এর মধ্যে আমি আর অল্প একটু বেসন দিয়ে দেবো, সব বেসনটাই দিয়ে দেবো। এখানে 4 চামচ মতো বেসন রেখেছিলাম, সবটাই আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এটাকে মেখে নেবো ভালো করে। পেঁয়াজের জন্য পেঁয়াজ মশলা সব আমার মাখা হয়ে গেছে। এবার আমি তেল গরম হতে বসিয়ে দেবো এগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। পেঁয়াজগুলোকে হাতে করে একটু বেসনটা নেব, দিয়ে হাতের মধ্যে একটু আঙুলের চাপ দিয়ে এরকম করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। দেখো, যখন আমি যখন আমি পেঁয়াজ এগুলো ছাড়ছি তখন আমি একটু তেলটা, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। তেলটা যেহেতু গরম হয়ে গেছে খুব, তেলটা যেন হাতে না লাগে সেই জন্য। পেঁয়াজগুলো একে একে আমি সব ছেড়ে দেবো। এরকম করে বাড়িতে একবার পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখবেন, এটা মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজিটা আমি 2 মিনিট মতো তেলের মধ্যে ছেড়ে রাখবো, পরে উল্টে দেবো। অনেকক্ষণ হয়ে গেছে পেঁয়াজিগুলো তেলের মধ্যে ছাড়াই, এবার এগুলোকে আমি উল্টিয়ে দেবো একে একে। এখনো পেঁয়াজের নিচেগুলো ভাজা হয়নি, শুনে সবগুলো উঠছে না, কড়াই লেগে লেগে আছে। আর একটু ভাজা হলেই উঠে যাবে, কড়াই আর লেগে থাকবে না। আর পেঁয়াজি ভাজার জন্য কড়াইটাকে প্রথমে গরম করে তারপর তেলটা দিলে এরকম লেগে যায় না। কড়াইটা প্রথমে আমার গরম করা হয়নি, আগে তেলটা দিয়ে দিয়েছি আমি, যার জন্য পেঁয়াজিগুলো লেগে লেগে যাচ্ছে। পেঁয়াজিগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি হয়নি। এবার পেঁয়াজিগুলোকে আমি নামিয়ে নেব। এই সময় আমি একবার পেঁয়াজিগুলোকে নামিয়ে নেব, পরে আর একবার আমি ভেজে নেব, তখন ভালোভাবে ভাজাটা হবে। একবার এরকম করে ভেজে দেখবেন, পেঁয়াজি খেতে খুব সুন্দর লাগবে। দুবারে ভাজতে হবে পেঁয়াজিটা, একবারে ভাজলে হবে না। এবার বাকিগুলো যেগুলো আছে সেগুলোকে আমি ছেড়ে দেবো, আর ওটাকে আমি একটু রেখে দেবো। যেগুলো ভেজে তুললাম একটু ঠান্ডা হয়ে যাক, পরে আবার আমি ভেজে নেব। আর এখন আমি বাকিগুলোকে ছেড়ে দিচ্ছি একইভাবে। বাকি পেঁয়াজিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর যেগুলোকে আমি তুলেছি ভেজে, সেগুলোকে আমি আবার পরের জন্য কি করছি সেটা দেখাবো। যে পেঁয়াজিগুলোকে আগে থেকে তুলে রেখেছি সেইগুলোকে আমি এরকম একটা গ্লাস দিয়ে এগুলোকে একটু চেপটে নেব, তাতে এরকম করলে কি হবে, যে ভেতরে যে কাঁচাটা থাকে সে কাঁচা ভাবটা থাকবে না। দিয়ে এবার আমি আর একবার ভেজে নেব। সবগুলোকে আমি এরকম করে চেপটে নিলাম। এবার ভেতরে যে কাঁচা ভাবটা থাকবে সেটা ভাজা হয়ে যাবে পরের বার ভাজলে। বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি একবার নামিয়ে নেবো পাশে। সব পেঁয়াজিগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি, এবার তেলটা একটু গরম হওয়ার জন্য আমি ছেড়ে দেবো,
তারপর যেগুলোকে পেঁয়াজিগুলোকে চেপটে রেখেছি সেই পেঁয়াজিগুলোকে আমি ভাজবো। এগুলোকে একটু পরে ভাজবো, তেলটা একটু গরম হয়ে গেলে। আর বাকিগুলোকেও আমি এ সময় তুলে নিয়েছি, চেপটে নেবো। পেঁয়াজিগুলোকে দ্বিতীয়বার ভাজার জন্য তেলটাকে বেশি গরম করে নিয়েছি। আর ছাড়ার সময় আঁচটা একটু কমিয়ে দেবো, ছেড়ে দেবো, দিয়ে আবার আঁচটা বাড়িয়ে দেবো। এবার আমি একসাথে একটু বেশিই ছেড়ে দেবো। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি একটু ভেজে নেব। এবার শুধু ভাজা হবে, ভেতরটা ভাজা হওয়ার জন্য, আর ওপরে একটু লাল ভাবটা চলে আসার জন্য। এরকম করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুবারে পেঁয়াজিটা ভেজে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমরা বেশিরভাগ কী করি, একবারেই পেঁয়াজিটা ভেজে তুলে নিই, তার থেকে এটা বেশি ভালো লাগে দুবারে ভাজলে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবগুলোকে আমি একবার উল্টে নেব। সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু ভেজে নেব। দ্বিতীয়বারে পেঁয়াজিগুলোকে ছাড়ার জন্য দেখুন কত সুন্দর হয়েছে, তেলে ভাজা হয়ে গেছে আমার, খুব সুন্দর কালার এসছে। আর এটা খেতেও খুব মুচমুচে হবে। একবারে ভাজলে কিন্তু এরকম হয় না, দুবারে ভাজলে এটা বেশি মুচমুচেও হয়, খেতেও বেশি ভালো হয়। সবগুলোকে আমি একইভাবে নামিয়ে নেব। সবগুলো আমি দ্বিতীয়বার ভেজে তুলে নিয়েছি, আর এইগুলো বাকি আছে, এগুলোকে আমি দ্বিতীয়বার দেবো। এইগুলো দেখুন কেমন হয়েছে, আর এগুলো কত সুন্দর হয়েছে। বাকিগুলোকে আমি ভেজে নেব। সব পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এরকম হয়েছে। এবার আমি পেঁয়াজিগুলোর মধ্যে দিয়ে দেবো একটু বিট লবণ। পেঁয়াজিগুলোর মধ্যে আমি অল্প একটু বিট লবণ ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে একটু চাট মশলা, তাহলে খেতে বেশ সুন্দর লাগবে, দোকানের মতো লাগবে খেতে। ওপর থেকে একটু চাট মশলাটাও ছড়িয়ে দিলাম। আবার কত সুন্দর লাগছে দেখুন। একবার হলেও বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে।